সরকারি অনুদানের তালিকার প্রায় ৮০% গ্রন্থাগারই নামসর্বস্ব এবং অস্তিত্বহীন। প্রায় প্রতিটি জেলার এটিই সার্বিক চিত্র। জাতীয় গ্রন্থকেন্দ্র ২০২১ থেকে ২৪ পর্যন্ত বেসরকারি পাঠাগারের জন্য বরাদ্দ পেয়েছিল ১৮,৮২,০০,০০০ টাকা। শুধু বই কেনার জন্যই বরাদ্দ ছিল ৯,৪১,০০,০০০ টাকা। বাকি টাকা পাঠাগারগুলোর ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। আর এখানেই শুরু হয় হরিলুট। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা আর কর্তৃপক্ষকে ম্যানেজ করাই বরাদ্দ পেয়ে যায় নামসর্বস্ব গ্রন্থাগারগুলো, আর বঞ্চিত হন প্রকৃত জ্ঞান বিকাশের বাহকরা। নার্গিস আক্তার বানু ঝর্ণা, দ্য ইঞ্জিনিয়ার্স রত্নগর্ভা মা পদকপ্রাপ্ত, মূলত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়ানোর উদ্দেশ্যেই ২০১৮ সালে রংপুর শহরে প্রতিষ্ঠা করেন ডক্টর জামিল স্মৃতি পাঠাগার। অনেক চড়াই উতরাইয়ের পর ২০২৫ সালে পান সরকারি স্বীকৃতি। ইতিমধ্যে পাঠাগারটি শিশু কিশোরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিশুবান্ধব নতুন নতুন বইয়ের সংযোজন পাঠাগারটির প্রতি শিশু কিশোরদের আরও আগ্রহী করে তুলতে পারে বলেই সকলেই মনে করেন। আমি লাইব্রেরিতে আসতে অনেক পছন্দ করি। লাইব্রেরিতে এসে আমি অনেক বই পড়ি, কিন্তু আমাদের লাইব্রেরির বইয়ের সংখ্যাগুলো যদি আরেকটু বাড়তো তাহলে আমাদের ভিতরের আগ্রহটা আরো বাড়তো। তাহলে আমরা আরো নতুন নতুন বইয়ের পড়ার আগ্রহে এখানে আরো বেশি করে আসতাম। আমার সব থেকে ভূতের গল্পের বই আর ছোট ছোট গল্পের বই ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে মোল্লা নাসিরুদ্দিনের বই। আমার মাদ্রাসার বই পাশাপাশি আমার এই বই পড়তেও ভালো লাগে। আমার বাবা মাও পড়তে দেয়, কিন্তু আমার বই পড়তে অনেক ভালো লাগে। আমার নাম সুমাইয়া আক্তার আজিদা। আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত ট্রেন ছাড়াটি। ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরায় ফের ছুটে যায়, মাঠ পেরোলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। আমার বই পড়তে খুব ভালো লাগে, আর আমার ভূতের গল্প আর রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প পড়তে খুব ভালো লাগে। আমার লাইব্রেরিতে আসতে ভালো লাগে এবং আমি লাইব্রেরিতে এসে বইগুলো দেখাশোনা করি, কোন জিনিস কোথায় আছে বইগুলো রেজিস্ট্রেট করি, এবং আরো যদি লাইব্রেরিতে সংখ্যা বাড়তো আমার খুবই ভালো লাগতো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জামিল স্মৃতি পাঠাগারের একজন পাঠকের মা বলছি। আমার বাচ্চা এই পাঠাগারে আসতে খুবই পছন্দ করে, সে আনন্দ নিয়ে বইগুলো পড়ে। বই পড়ে দেখা যাচ্ছে যে লাইব্রেরির যেগুলো বই ছিল ম্যাক্সিমাম ওরা পড়ে ফেলেছে। এই জন্য আমার মনে হয় কিছু নতুন যদি বই আমরা তাদের হাতে দিতে পারতাম, তারা আরো আগ্রহ নিয়ে বইগুলো পড়তো এবং এভাবে আমাদের যেমন পাঠক তৈরি হতো। সেজন্য আমি একান্ত আশা করছি যে আমরা যেভাবে পারি কিছু সংখ্যক বই এই নতুন উদীয়মান পাঠকের জন্য আমরা ব্যবস্থা করে দিতে পারি। আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন রফিকুল ইসলাম দুলাল, সম্পাদক বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার, পায়রাবন্দ, রংপুরে। দুলাল ভাই, আপনাকে স্বাগত। আচ্ছা দুলাল ভাই, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকে আলোচনা করতে চাচ্ছিলাম যে গণগ্রন্থাগারের বই স্যাংশন এবং গণগ্রন্থাগারের বই রিলেটেড কিছুটা বোধহয় বিভিন্ন ইস্যু আমরা দেখেছি আর কি। তো এটার ক্ষেত্রে যে গণগ্রন্থাগার থেকে যে এই যে আপনাদের বেসরকারি লাইব্রেরিগুলোতে দেওয়া হচ্ছে বই, এটাকে আপনি কীভাবে দেখেন বা এটার আরও কীভাবে ভালো করা যায় এই প্রসঙ্গে আপনি কী ভাবছেন? আমার মনে হয় যে ওই গণগ্রন্থাগারে যে সংস্কৃতি মন্ত্রণালয় যে বরাদ্দ দেয়, বরাদ্দ ধরেন যে 3 শ্রেণীতে বরাদ্দ দেয়, ক, খ, গ, এবং বরাদ্দের 50% হচ্ছে বই, যেটা জাতীয় গ্রন্থকেন্দ্র সরবরাহ করে, আর 50% টাকা যেটা ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাগারগুলোর অ্যাকাউন্টে। তা আমার মনে হয় যে এই বই দেওয়াটা একটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, এবং এটা একদম তৃণমূল পর্যায়ে অবধি জ্ঞান বিতরণের ক্ষেত্রে বা জ্ঞান আহরণের ক্ষেত্রে এটা ভালো ভূমিকা রাখছে। কিন্তু আমার মনে হয় যে পাঠাগারগুলোকে যদি এই তৃণমূলের পাঠাগারগুলোকে বই নির্বাচনের ক্ষেত্রে একটা স্বাধীনতা দেওয়া যেত, যে বই তারা নির্বাচন করে নিজের মতো করে নিয়ে আসবে, এবং তাহলে স্থানীয় যে চাহিদার ব্যাপারটা আছে, স্থানীয় মানুষের পাঠকদের যে চাহিদার ব্যাপারটা আছে, তাহলে এটা ভালো হবে। দুলাল ভাই, যেটা আপনি বলছিলেন যে বইকে সরবরাহ, অর্থাৎ কি তার মানে আপনাদের মানে যেই প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের কোনো রিকোয়ারমেন্টসকে কি নেওয়া হয় না? না। আচ্ছা, তো বইগুলো কি ধরনের বই দেওয়া হয়?
বইগুলো সাধারণত যে বইগুলো দেওয়া হয় এটা তো বলা চলে যে যখন যে সরকার থাকে আর কি, সেই সরকার এই প্রাধান্য দিয়ে সেই সরকারের সন্তুষ্টি অর্জনের জন্য যে যেমন আর কি বইগুলো তেমন আর কি। এই বইগুলোর মান যে খুব একটা ভালো তাও নয় আর কি। এক্ষেত্রে ধরেন যে যদি এর পাশাপাশি আপনার যেমন সাহিত্য, কবিতা, তারপরে উপন্যাস এবং সাহিত্য সমালোচনা, ইতিহাস, পুরাকীর্তি এবং পাখি, নদী, আমার পরিবেশ, প্রতিবেশের ওপরে যদি বই দিত তাহলে আমার মনে হয় যে আরও ভালো। আচ্ছা দুলাল ভাই, আমি যেটা দেখছি যে আপনার এখানে আমি সকাল থেকে এসেছি, দেখেছি যে অনেক রিডারই আসছেন আর কি, তো আমি আসলে শিশুদের খুব একটা দেখছি না আর কি, এটার কারণ কি বলে মনে করেন আপনি? এই শিশুদের ক্ষেত্রে আমার যেটা অভিমত আর কি, আমার যেটা ধারণা, আমাদের পাঠাগারে শিশুদের উপযোগী বইও কিন্তু আছে। আমার পাশে যে একজন প্রাথমিক স্কুলে হেডমাস্টার আছে, তার স্কুলেও আমরা বই দিতাম আর কি। সেটা হচ্ছে যে 30টার বেশি বই উনি নিয়ে গেছিলেন তার বাচ্চাদের। আমার যেটা মনে হয় যে শিশুদেরকে পাঠে আকৃষ্ট করার ক্ষেত্রে শিশুতোষ বই যেমন পাঠাগারগুলোকে সরবরাহ করতে হবে, পাশাপাশি হচ্ছে যে শিশুদের জন্য আলাদা কর্নারের একটা ব্যবস্থা করতে হবে। শিশু কিন্তু আপনার ধরেন যে দাঁত ভাঙ্গা বই পড়ার উপযোগী সে না, তার জন্যে আলাদা কর্নারের ব্যবস্থা করতে হবে যে এবং সে খেলতে খেলতে শিখুক আজকের পৃথিবীর যে স্লোগান, সেই ব্যবস্থা করতে হবে। সেখানে ধরেন যে বাগাডুলি থাকতে হবে, তারপর লুডু থাকতে হবে, মানে এডু এন্টারটেইনমেন্টের দিকে জোর দিচ্ছেন আর কি। আচ্ছা দুলাল ভাই, আপনার এখানে বইয়ের কালেকশন এখন আমাদের এখানে বইয়ের কালেকশন হচ্ছে 6000-এর উপরে। আচ্ছা, এর মধ্যে গভর্নমেন্ট অনুদানে, সরকারি অনুদানের বই 2000-এর মতো হবে। আচ্ছা, আপনি গত বছর কয়টি বই পেয়েছিলেন? গত বছর আমরা টাকা পাই। আচ্ছা আচ্ছা, বইও পাননি। বেসরকারি গ্রন্থাগারগুলোর সরকারি অনুদান হোক জ্ঞান বিকাশের অনুকূলে, এটি সকলের প্রত্যাশা।